উসমান খাজা যেন হার না মানা, হাল না ছাড়া এক লড়াকু যোদ্ধা। গত 2 বছর ধরে যে আক্ষেপ সঙ্গী করে চলেছেন, এবার পেলেন তার পূর্ণতা। ডন ব্র্যাডম্যানের রেকর্ডে ভাগ বসিয়ে 38 পেরোনের পর ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছেন। শুধু মাঠেই নয়, অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম মুসলিম ক্রিকেটার খাজা অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ মুখর। আধুনিক টেস্ট ক্রিকেটে এক আন্ডাররেটেড ওপেনারের নাম উসমান খাজা। 2023-এর জানুয়ারিতে টেস্টে এক বিরল রেকর্ডের সাক্ষী হয়েছিলেন। ইতিহাসের তৃতীয় ব্যাটার হিসেবে 190-এর বেশি রানে অপরাজিত থাকতে ইনিংস ঘোষণার সিদ্ধান্ত এসেছিল অধিনায়কের কাছ থেকে। সেদিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 195 রানে অপরাজিত থাকতে যে সিদ্ধান্ত দিয়েছিলেন অধিনায়ক প্যাট কামিন্স। ডাবল সেঞ্চুরির এত কাছে গিয়েও হৃদয়ভঙ্গের কীর্তিতে খাজা ছাড়াও যাদের নাম আসে, তাদের একজন ওয়েস্ট ইন্ডিজের ফ্র্যাঙ্ক ওরেল ও টিম ইন্ডিয়া গ্রেট সচিন টেন্ডুলকর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেদিন অজিদের উইনিং মেন্টালিটির সমীকরণে ইতিহাস রচনা করতে পারেননি খাজা। তবে ভাগ্য বিধাতা নিরাশ করেনি তাকে। 2 বছর পর দেখা পেয়েছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির। স্যার ডন ব্র্যাডম্যানের পর অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি বয়সে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছেন 38 বছর 43 দিন বয়সী খাজা। 22 গজে উসমান খাজা একজন সাবলীল ব্যাটারের নাম। পাকিস্তানি বংশোদ্ভূত খাজার অস্ট্রেলিয়ার জার্সিতে টেস্ট অভিষেক 2011 সালে। 14 বছরের ক্যারিয়ারে নামের পাশে মাত্র 79 টেস্ট। সহজে অনুমান করা যায় দলের নিয়মিত বিরতিতে আসা যাওয়ার মধ্যেই ছিলেন। তবে হাল ছাড়েননি। চড়াই উতরাই পেরিয়ে নিজের কাজটা করে গেছেন নীরবে। পরিসংখ্যানই কথা বলে তার হয়ে। 79 ম্যাচে 16 সেঞ্চুরি আর 45-এর বেশি গড়ে নামের পাশে 6000-এর কাছে রান। অস্ট্রেলিয়ার ইতিহাসের প্রথম মুসলিম ক্রিকেটার খাজা ক্রিকেটের বাইরের ঘটনায়ও প্রায়শই হন প্রশংসিত। যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের অধিকার নিয়ে সদা সোচ্চার। ফিলিস্তিন ইস্যুতে বারবার কথা বলে হয়েছেন আইসিসির বিরাগভাজন। তবে বরাবরই প্রতিবাদের জন্য অভিনব পথ খুঁজে বের করতেন। বয়স পেরিয়েছে 38। টেস্ট শতকের দেখা পেলেন 16 ম্যাচ পর। ক্যারিয়ারের ক্লান্তি লগ্নে প্রায় পৌঁছে গেছেন তা বললে ভুল হবে না। ক্রিকেটের এক নিপাট ভদ্রলোক উসমান খাজা তার ক্রিকেটীয় অর্জনে ভক্তদের মনে তো বেঁচে থাকবেনই, স্মরণীয় হয়ে থাকবেন তার মানবিকতার জন্য। রিফাত হোসেন, চ্যানেল 24।